সিবিআই শেষ পর্যন্ত একটা সংস্থা যা কেন্দ্রীয় সরকারের অঙ্গুলি হেলনে চলে, এবং অবশ্যই তাদের যথেষ্ট দক্ষতা আছে, তারা বিভিন্ন ধর্ষণের মতো অপরাধের তদন্ত খুব যোগ্যতার সঙ্গে করেছে, কোনো সন্দেহ নেই। কিন্তু ঘটনার সঙ্গে যদি শীর্ষ মহলের রাজনীতি জড়িয়ে যায়, তাহলে সিবিআই শেষ পর্যন্ত কি করবে সেটা কিন্তু রাজনৈতিক সিদ্ধান্ত। অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেপ্তার করতে চেয়েছিল কেন্দ্রীয় সরকার, লোকসভা ভোটের আগে গ্রেপ্তার সফলভাবে করা গেছিল, সুপ্রিম কোর্ট এখন জামিন দিয়ে দিল। এখন সামনে হরিয়ানা নির্বাচন আসছে, অতীত নানা মামলাতেই তো বলা হয়েছিল সিবিআই হচ্ছে খাঁচায় বন্দি তোতা পাখি। সিবিআই উপর ভরসা রাখা যায় কিনা এ প্রসঙ্গে আমি সত্যিকার প্রফেশনালি সিবিআই সম্পর্কে কোনো মন্তব্য করবো না। আমার যথেষ্ট বিশ্বাস আছে যে আমাদের দেশের যারা এই ধরনের সংস্থায় কাজ করেন, সিবিআই তে বলা হোক বা আইএস আইপিএস অফিসারদের কথা যদি বলা হোক, তাদের যদি স্বাধীনভাবে কাজ করতে দেওয়া হয় তারা যথেষ্ট যোগ্য। আমি বিশ্বাস করি তারা মানে পৃথিবীর কারোর তুলনায় তারা কম নন, শিক্ষা যোগ্যতা ইত্যাদি। দুঃখের বিষয় তাদের তা করতে দেওয়া হয় না। আরো বেশি দুঃখের বিষয়, তাদের একটা বড় অংশ নিজেদের সিদ্ধারা বিক্রি করে দিয়েছেন। যে সিদ্ধারাটা বিনীত গোয়েলের অফিসে গিয়ে, কলকাতা পুলিশ কমিশনার অফিসে গিয়ে জুনিয়র ডাক্তার রেখেছিল, স্যার আপনাকে একটা উপহার দিলাম। এরপর তো আমি তো পুলিশ কমিশনার, আমি নিজেই লজ্জায় পদত্যাগ করতাম। স্যার আপনাকে একটা গিফট দিলাম, একটা সিদ্ধারা গিফট দিলাম। আমাকে জুনিয়র ডাক্তার এসে বলতো, আমার ছেলের বয়সী পারঙ্গমা যেটা বলছিলেন, সত্যি তো এটা অন্তত আমার পারঙ্গমার ক্ষেত্রে এরা সন্তানের বয়সী, তোমাদের বয়স একটু কম, তাহলে তোমরা যথেষ্ট পরিণত, এটা সন্তানের বয়স। আমার ছেলে যদি আমাকে বসে বাবা তোমার এই সিদ্ধারা নেই না, তোমার একটা সিদ্ধারা গিফট করলাম, লজ্জায় সেখানেই পদত্যাগ করতাম। তা তো হলো না। মুখ্যমন্ত্রী কি বললেন? বললেন যে বিনীত গোয়েল পদত্যাগ করতে চেয়েছে, আমি পদত্যাগ করতে দিইনি, কেননা আপনি পুজো আসছে, পুজোটা তো দেখতে হবে। এর থেকে হাস্যকর কথা, এই সময় নিজের সম্পর্কে আত্মবিশ্বাস মানে হীনতার কথা আমি জীবনে কোনোদিন শুনিনি। কলকাতা পুলিশের রোবাস্ট একটা সিস্টেম স্কটল্যান্ড ইয়ার্ডের সঙ্গে তুলনা করা, তো স্কটল্যান্ড ইয়ার্ডের সঙ্গে ওই ল্যাম্প পোস্টকে পুলিশ কমিশনার করে দিলে একইভাবে কলকাতা পুজো বেরিয়ে যাবে, যদি না অবশ্যই টাড়াখানার যে ওসিরা জায়গায় জায়গায় থাকে। এটা রোবাস্ট সিস্টেম, সিস্টেমে সব চলে। পুলিশ কমিশনার ছুটিতে চলে যান, কিচ্ছু হবে না, 1 মাস ছুটিতে চলে যান, কিচ্ছু হবে না। এই সবগুলো হচ্ছে ওই লোকটাকে আমি ছাড়তে পারবো না, এবং এই ওই লোকগুলোর উপর নির্ভরতা করে মুখ্যমন্ত্রী আমাদের রাজ্যের, দেশের কথা পরে আসছি, মুখ্যমন্ত্রী আমাদের রাজ্যে এমন কোনো ব্যবস্থা তৈরি করতে পারেননি যাতে তিনি সিস্টেমের উপর ভরসা করতে পারেন। একটু সঙ্গে পশ্চিমবঙ্গে গত 5-7টা প্রাক্তন চিফ সেক্রেটারির মধ্যে কাউকে মুখ্যমন্ত্রী ছাড়েন, তাদের ছেড়েছেন। তারা মুখ্য সচিব ছিলেন, রাজ্যের শীর্ষ আমলা ছিলেন, ছেড়ে দিয়ে এখন তারা পায়জামা পরে রোববার দিন সকালবেলা আমার তোমার মতো বাজার করতে যান, না পায়জামা না, আমি পায়জামা পরে যাই, তোমরা এই করে যাও, বাজার করতে যাই। বাকিদের সবাই কোনো না কোনো উপদেষ্টা হয়ে গেছে, আর ওই ব্যক্তিরা খুব ঘনিষ্ঠ হয়ে গেছে, ব্যক্তিদের তিনি ছাড়তে পারবেন। একই কথা কেন্দ্রীয় সরকারের সম্পর্কে প্রযোজ্য। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন জায়গায় শীর্ষ পদে যাচ্ছে, তারা সবাই গুজরাট থেকে আসা আমলা, কোনো না কোনো সময় তার সঙ্গে কাজ করেছে। কারণ এরা সবাই আসলে প্রকৃত সিস্টেম করতে পারেন না, ব্যক্তির উপর নির্ভরশীল। যেহেতু সিবিআই কি করবে না করবে এটাও শেষ পর্যন্ত ওই ব্যক্তিকেন্দ্রিক একটা ইচ্ছা অনিচ্ছার দ্বারা পরিচালিত হবে, সুতরাং এক্ষেত্রে বড় মুশকিল, তার প্রকৃত অপরাধী ধরা পড়বে কিনা আমার পক্ষে বলা মুশকিল। এটা বলবো সিবিআই যে অফিসাররা আছেন যারা তদন্ত করছেন, আমি তাদের সঙ্গে খোঁজ খবর নিয়ে দেখেছি। আমি ব্যক্তিগতভাবে ক্রাইম রিপোর্টিং খুব বেশি দিন করিনি, কিন্তু কলকাতা যারা একদম টপ রেটেড ক্রাইম রিপোর্টার তারা সকলেই আমার সঙ্গে কোনো না কোনো সময় কাজ করেছে। তাদের থেকে আমি যে খবর নিয়েছি, যে অফিসাররা আছেন তারা কিন্তু অত্যন্ত দক্ষ, অত্যন্ত যোগ্য, তারা সমস্ত তথ্য বার করে আনতে পারবে, যেটুকু তথ্য পাবেন। তথ্য লোপাটের জন্য তো তথ্য লোপাটের মামলা একটা অংশ হয়ে গেছে, সে তথ্য লোপাট কিভাবে করে সেটাও তারা বার করে ফেলেছে। আর একটা যেখানে আমাদের প্যানেল সম্পর্কে আমি বলছি, আমার খুব ভালো লাগছে, এটা আমরা আলোচনা করছি, এখানে অধিকাংশ মহিলারা রয়েছেন। সিবিআই তদন্তকারী টিমেও কিন্তু অধিকাংশই মহিলা, ইন্টারোগেট করছেন তাদের কিন্তু বড় অংশ হচ্ছেন মহিলা। সিবিআই টিমের যিনি শীর্ষে আছেন তিনিও কিন্তু একজন মহিলা। যিনি একদম শীর্ষে আছেন তিনি হচ্ছেন আইপিএস অফিসার, আহুজাতি, তার নাম হচ্ছে সম্পদ মীনা।
হ্যাঁ, উনি একজন অফিসার, উনি তদন্তে আছেন, কিন্তু যিনি শীর্ষে আছেন তিনি একজন। আমরা ভরসায় রাখতে পারি তারা সমস্ত কিছু উদ্ঘাটন করবেন, তথ্য বার করে আনবেন। আর আমরা এখন আমি ভরসা রাখি আমাদের দেশের রাষ্ট্র ব্যবস্থার উপরে, যে এরকম একটা ঘৃণ্য অপরাধ যদি আমরা আলোচনা করছি, খুন, ধর্ষণ, হাসপাতালের মধ্যে একজন ডাক্তার, সেখানে অপরাধীদের বার করার বিষয় অন্তত কোথাও আমাদের যারা তদন্ত করছেন, যারা বিচার করবেন, আমরা যারা আলোচনা করছি, সবার বিবেক কাজ করবে। ন্যায় অন্যায়ের বোধটা আমরা সকলে অন্তত হারিয়ে ফেলি। সেই বিশ্বাস থেকে আমি আশা রাখি যে প্রকৃত অপরাধীরা ধরা পড়বে। যে প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করছি, সময় ফুরিয়ে এসছে, আমার উত্তর হচ্ছে হ্যাঁ, আমার বিশ্বাস ধরা পড়বে।